কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে দুপুরে গরম গরম ভাত, তার সাথে ইলিশ মাছ ভাপা। ওফ! আর তার সাথে যদি এরকম একটা লঙ্কা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। দুপুরের খাওয়াটা জমে গেছিলো। কী করে বানিয়েছিলাম চলো দেখিয়ে দিই। প্রথমে সর্ষে আর পোস্তটাকে আধ ভাঙা করে নিয়েছি মিক্সিতে, তার মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, একটু নুন একটু হলুদ দিয়েছি, দিয়ে এবার একটু জল দিলাম, দিয়ে দেখো পেস্টটা করে নিয়েছি। এবার কেটে রাখা টুকরো করে রাখা ইলিশ মাছের মধ্যে পুরো পেস্টটা দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছেন। মাই আজকের মেরিনেশনটা করে নিচ্ছে, কারণ ভিডিওটা যেহেতু আমি তুলছি। এবার একটা টিফিন কারি নিয়ে তার মধ্যে মাছগুলো এইভাবে দিয়ে দিলাম। এবার ওপর থেকে যেটুকু মশলা বেঁচেছিল সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম, কুচো করে রাখা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার একটু 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, কাজ শেষ। এবার ঢাকনা বন্ধ করে কড়াইতে একটা জল গরম করতে দিয়েছিলাম, সেটা টকবক করে ফুটে গেছে। ব্যাস, ভাপে হয়ে গেল ইলিশে। আর কি, এবার তো খেয়ে নেওয়ার পালা। তাহলে চলো, গরম গরম ভাতে এরকম ইলিশ মাছ ভাপা হলে আর খুব সহজেও এটা করা যায়, আর দুপুরের লাঞ্চটা একদমই জমে যায়। এখন আর দুপুরবেলা চিকেন মাটন রোজ রোজ খেতে ভালো লাগে না। ইলিশের মরশুম বলে কথা, তাই ইলিশ খাবো না এটা তো হয় না। আর বাড়িতে যদি এত কম সময়ে এরকমভাবে টিফিন কারিতে তোমরা ভাপা বানিয়ে ফেলতে পারো তাহলে তো কোনো কথাই নেই। ভাত দিয়ে মেখে এই দেখো মাছটা একদম বেশ ভেঙে যাচ্ছে হাতে, কাঁটাটা হালকা করে সরিয়ে দিয়ে ও মুখের মধ্যে পুরে দিলাম। চলো, ভালো থেকো, দেখা হবে নতুন ব্লগে। টাটা।